ইউটিউবার রাফসানের কারখানায় জরিমানার খবর ভাইরাল। প্রিয় দর্শক, ইউটিউবার রাফসানার কে না চিনে আমাদের বাংলাদেশ সহ ওয়ার্ল্ড ফেমাস একজন ইউটিউবার, যার একটা কারখানা আছে। আপনারা দেখেছেন যে ব্লু ড্রিঙ্কস, এই ব্লু ড্রিঙ্কসটা তারা যে তৈরি করছে, যে ফ্যাক্টরিটা, এর কোনো কাগজপত্র নেই এবং খুবই নোংরা পরিবেশে এগুলো তৈরি করে বাজারজাত করছে। তো এই অবস্থায় গোপন সূত্রে গোয়েন্দা বিভাগ থেকে কিছু লোক যায় সেখান থেকে সব কিছু দেখে শুনে তাদেরকে 30,000 টাকা জরিমানা করেন। প্রিয় দর্শক, এমনই ঘটনা ঘটাইছে। ঘটনাটা হচ্ছে, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা বিসিক এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন ও বিএসটিআই-এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঘটনার সত্যতা পেয়ে প্রতিষ্ঠানটিকে 30,000 টাকা জরিমানা করা হয়। প্রিয় দর্শক, একটা কোম্পানি, সেখানে নোংরা পরিবেশ এবং কাগজপাতি নাই, অনেক ঝামেলা, এর জন্য তার কোম্পানিকে 30,000 টাকা জরিমানা করছে। প্রিয় দর্শক, এই বিষয়টি ভাইরাল হয়ে গেছে খুব দ্রুত, কারণ তিনি একজন ভাইরাল ব্যক্তি, তিনি একজন ইউটিউবার এবং আপনারা জানেন যে সবসময় তিনি ভাইরাল থাকে এবং তার অনেক ইনকাম ইউটিউব থেকে। আবার এর মাঝে আমরা একটা ভিডিও দেখেছিলাম যে তার বাবা 1 কোটি নাকি 3 কোটি টাকা ঋণ আছে এবং সেই বাবাকে গাড়ি গিফট করেছে 3 কোটি টাকা দিয়ে, 1.5 কোটি টাকা দিয়ে। যাই হোক, এমন একটা নিউজ, আমি সঠিক তথ্যটা জানি না, তবে আমি দেখেছিলাম এরকম একটা নিউজ। তো এই যে রাফসানার যে ফ্যাক্টরিটা, আসলে এটা খুবই ভালো একটি কাজ করেছে। কারণ আমি চাই মানুষ যেটা খাবে, বিশেষ করে মানুষ পান করে বা খাওক, এই সব প্রোডাক্টের মধ্যে ভেজাল যারা দেয়, যারা 2 নাম্বারই করে খাবার জিনিসের সাথে, আমি মনে করি তাদের জরিমানা নয়, তাদের জেল হওয়া উচিত, ফাঁসি হওয়া উচিত। বিশাল বড় একটা ধোঁকা, বেইমানি করা হয় যদি বিশেষ করে খাবার পণ্য যেগুলো আছে, চাউল ডাউল, আপনি তারপরে তরল জাতীয় জুস, তারপরে ম্যাঙ্গো, মানে এই ধরনের যা আছে, যেমন ব্লু ড্রিঙ্কসের মতো, এগুলো আমি খুবই মানে শোকাহত যে এমন মানুষ কেমনে করে টাকার জন্য একজন মানুষ বিষ কিনে খাওয়ার মতো অবস্থা, বা অপরিষ্কার একটা জিনিস কিনে খাওয়ার মতো অবস্থা। আমরা এগুলো কিনে খাচ্ছি অহরহ, কিন্তু আমরা যদি দেখি নিজের চোখে যে কোনো একটা অপরিষ্কার নোংরা একটা জিনিস থেকে উঠে এসেছে, সেগুলো আমরা দেখলে কিন্তু খাবো না। তা আমরা দেখি না, আমাদের চোখের আড়ালে অনেক ফাঁকি দেওয়া হয়। আমি ধন্যবাদ জানাই ওই প্রশাসনদেরকে, যারা এভাবে এগুলো তদন্ত করে বের করে সেই কোম্পানিগুলো ব্যান করে বা জরিমানা করে বা এই পরিবেশ সুন্দর করার জন্য নোটিশ দেয়। আমি ধন্যবাদ জানাই সেই প্রশাসনদেরকে। প্রিয় দর্শক, যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, সর্বস্তরে ছড়িয়ে দিবেন, কেননা এমন জিনিসগুলো অবশ্যই সবাইকে জানার খুবই জরুরি, প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।